আমি এখন আছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বারুদিতে। এখানে প্রসাদ পেতে এবং রুম নিয়ে থাকতে কত টাকা খরচ হয় এই সব জানতে পারবেন এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়ি স্টেশন হতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম নরসিংদী স্টেশনে। তারপরে স্টেশনের বাইরে এসে একটি সিএনজি রিজার্ভ করি, যা আমাদের ডিরেক্ট বারুদি আশ্রমে নামিয়ে দিবে। এটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে আপনি ঢুকলেই দেখতে পাবেন মূল মন্দির। মেইন গেট দিয়ে মন্দিরে প্রবেশ করার সময় দেখতে পাবেন বিভিন্ন দোকানপাট, যেখানে প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন। অনেক ভক্তরা লোকনাথ বাবার মন্দিরে ভোগ নিবেদনের জন্য মিষ্টি জাতীয় আইটেম সহ মোম, আগরবাতি কিনছেন। আমরাও কিনেছি। মন্দিরে প্রবেশ করলেই এক ঝাঁক পায়রা আপনার নজর কেড়ে নেবে। আমার মেয়ে পায়রাগুলো দেখে উল্লাসিত হয়ে দৌড়ে ধরতে যায়। যাই হোক, বারুদি আশ্রমে বিশ্রামের জন্য বা রাত্রি যাপন করার ব্যবস্থা রয়েছে, তবে অনলাইন রুম বুকিং করা যায় না। আশ্রমে এসে বুকিং দিতে হবে। রুম বুকিংয়ের জন্য যেতে হবে যাত্রী নিবাস অফিস কক্ষে। চলুন এখন জেনে নেওয়া যাক কোন রুমের কেমন প্রাইস। 5টা লাগে রুমগুলো আছে, সেগুলো 700 টাকা তোমার যায়, 600 টাকা ভাড়া, 100 টাকা করে 400। আর যদি হল রুমে থাকেন তাহলে আলাদা হল রুম নিলে 500 টাকা মধ্যে হয়, 100 টাকা ফেরত পাবেন, 400 টাকা দাম। এগুলো চোষক পাড়া হল রুম। বাথরুম, এগুলোতে বাথরুম আছে, এগুলোতে বাথরুম দোতলা শেষে ওম বাথরুম। যদি এসি রুম নেন 2000 টাকা নিচে আছেন। থাকার ব্যবস্থা জানলেন, চলুন এখন খাওয়া মানে প্রসাদ পাওয়ার নিয়মটা জানি। প্রসাদ পাওয়ার জন্য অবশ্যই ভোগের প্রসাদ কার্যালয় থেকে প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে। বাল্যভোগ অর্থাৎ সকালের প্রসাদ প্রতিজন 60 টাকা, যা বিতরণ হবে সকাল 11টা থেকে, এবং রাজভোগ অর্থাৎ দুপুরের প্রসাদ জন প্রতি 80 টাকা, যা বিতরণ হবে বিকাল 5টা থেকে। মন্দিরের মাঝখানে একটি সুন্দর পুকুর রয়েছে। পুকুরের মাঝখানে দেবাদিদেব শিবের বিগ্রহ রয়েছে। অনেক ভক্তরা এই পুকুরে স্নান করে, আমরাও স্নান করলাম। পাশেই ড্রেস পরিবর্তন করার ব্যবস্থা রয়েছে, যে বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে। স্নান করে আমিও আমার শাশুড়ি যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে ভোগ নিবেদনের জন্য, যেখানে আগে থেকে দাদু নাতনি ঘোরাঘুরি করছে। ভোগ, ধূপকাঠি, মোমবাতি নিয়ে প্রণাম করে আমরা ভোগ দিই। তারপর চরণামৃত নিয়ে বাইরে এসে সবাই মিলে মোমো, আগরবাতি প্রজ্বলন করি। পাশেই রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির। ইতিমধ্যে বাল্যভোগের প্রসাদ পাওয়ার সময় হয়েছে। লাইন ধরে সবাই প্রসাদ হলে প্রবেশ করে। প্রবেশের সময় অবশ্যই আপনাকে কুপনটি জমা দিতে হবে, যেটি প্রসাদ কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে। অনেক ভক্ত এসেছে আজ। প্রসাদ হলটি দেখতে অনেক বড়। ধীরে ধীরে আমাদের লাইন এগিয়ে যাচ্ছে। কখন প্রসাদ পাবো আর ধৈর্য ধরছে না। আজ প্রসাদে ছিল অন্ন, মুগ ডাল ও আলু সিদ্ধ ভর্তা। প্রসাদের পরিমাণ কিন্তু আনলিমিটেড। আপনার যতবার লাগবে ততবার যে কোনো আইটেম আনতে পারবেন। পরিবারের সবাই একসাথে বসে প্রসাদ পেতে ভালোই লাগছে। প্রসাদ কেমন লেগেছে? ভালো। প্রসাদ হলের পাশেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা।
যা বিগ্রহ আকারে রয়েছে। পাশেই অনেক ভক্তরা বসে শুয়ে বিশ্রাম নিচ্ছে। বিশ্রামের জন্য রুম না নিয়ে যে কেউ চাইলে এখানে বিশ্রাম নিতে পারবেন। পাশেই রয়েছে অপূর্ব সুন্দর দুর্গা মন্দির। বাহিরে গরম থাকলেও মন্দিরের ভিতরটা ছিল খুব শীতল, যার জন্য অনেকেই মন্দিরে বসেই বিশ্রাম নিচ্ছে। বারদি আশ্রমের পিছনের দিকে রয়েছে শ্মশান, যেখানে রয়েছে মহাদেব শিব ও শ্মশান কালী মায়ের মন্দির। এটি হচ্ছে প্রতিদিন গীতা পাঠের স্থান। চলুন শ্মশানের ভিতরে একটু দেখি। ভিতরে রয়েছে একটি অন্তিম স্থানের জায়গা ও দুইটি চুলা, যেখানে পুড়ে ছাই হয়ে গিয়েছে কত মানুষের অহংকার। সবাই ভালো থাকবেন, দেখা হবে শীঘ্রই নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।